আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আমার নিজের ইচ্ছায় মৃত্যু মেনে নিচ্ছি। অযথা যেন কাউকে হয়রানি না করা হয়। আমার অনুরোধ, বাড়িতে জানাবে আমি স্ট্রোক করে মৃত্যুবরণ করেছি, না হলে তারা কষ্ট পাবে। এভাবেই চিরকুট লিখে মৃত্যুবরণ করলেন ফারুক হোসেন গাজী নামে এক পুলিশ কনস্টেবল। ফারুক তালতলী থানায় কর্মরত ছিলেন। রোববার সকালে থানার ব্যারাকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে তার লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। ফারুক জালগাঠি জেলার রাজাপুর উপজেলার আঙ্গারিয়া গ্রামের রতন আলী গাজীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল 9টার দিকে থানার ব্যারাকে নিজ কক্ষে তাকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে সহকর্মীরা দ্রুত তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সকাল 9টা 30 কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সোহাগ তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ তার কক্ষ থেকে 4 পৃষ্ঠার একটি চিরকুট উদ্ধার করে। চিরকুটে তিনি নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। এছাড়া মৃত্যুর পর তার মরদেহ পৈতৃক বাড়িতে পাঠানোর অনুরোধ এবং পারিবারিক কিছু ব্যক্তিগত বিষয় উল্লেখ করেছেন। ঘটনার বিষয়ে আমতলী তালতলী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম মাসুদ বলেন, মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। উদ্ধার হওয়া চিরকুটে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। কনস্টেবল মোহাম্মদ ফারুক হোসেন গাজী, মূল কারণটা এখন পর্যন্ত আসলে ওইভাবে তদন্তে পরে আমরা বুঝতে পারবো। সে যে চিঠি বা চিরকুট লিখে দিয়ে গেছে, এটা স্পেসিফিক কোনো কারণ উল্লেখ করে নাই। তো আজকে সকালে 9টার দিকে এই ইন্সপেক্টর তদন্ত আর কি জানতে বললো যে এরকম একজন আত্মহত্যার চেষ্টা করতেছে। তখন দ্রুত তাকে হসপিটালে নেয়। হসপিটালে নেওয়ার পর ইসিজি করার পর জানতে পারে যে সে মৃত। ফারুক হোসেন গাজী প্রায় 1 মাস আগে পাথরঘাটা থানা থেকে বদলি হয়ে তালতলী থানায় যোগদান করেছিলেন। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ করা হচ্ছে এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।